जय हिंद भाइयों। तो आबारो स्वागतम जानाई आमार फोर्स फिस्टेर यूट्यूब चैनले। ठीक है। तो এই কিছুদিন আগে আমি একটা সিআরপিএফ এর ভিডিও বানিয়েছিলাম, সেটা একটা মজার ছলে বানিয়েছিলাম। সিআরপিএফ নয়, সরি, সিআইএসএফ এর। তো যারা দেখোনি সেটা গিয়ে দেখতে পারো, কারণ সিআইএসএফ এর জব প্রোফাইল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে যে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এটা কি হয়, এদের লাইফস্টাইল কি, বেতন কত, সব নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, হালকা করে ডিসকাস করব। আর আমি নিজেই বলি, আমি একজন প্যারামিলিটারি জওয়ান, আইটিবিপিতে জব করি। ঠিক আছে। তো সিআরপিএফে আমার অনেক বন্ধু আছে, তাদের লাইফ নিয়ে, তাদের সব কিছু নিয়ে একটু বলবো। ঠিক আছে। তো দিল থামকে ব্যাঠো। আর সিআরপিএফের সম্পর্কে যেগুলো হয়তো জানো না বা যেগুলো কল্পনায় আছে, সেগুলো হয়তো একটু ক্লিয়ার হতে পারে। এরপর যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, যারা আমার মোবাইল নাম্বার চাও ভাই, তো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন অপশান আছে, ওখানে গিয়ে তোমরা জয়েন করে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারো। ঠিক আছে, একটা গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে কথা বলতে পারো। তো যাই হোক, এটা সাইডে রাখা যাক, আর ভিডিওটা পুরোটা দেখো, অনেকটা ভালো লাগবে। তো সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এর কাজ কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে যে দেশের অভ্যন্তরে যত ঝামেলা ঝঞ্ঝাট, তো এর প্রথম রক্ষা কবচ হচ্ছে যে দেশের ভেতরে সিআরপিএফ। ঠিক আছে, কারণ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো প্যারামিলিটারির মধ্যে এই ফোর্সটা সবথেকে রিজার্ভে থাকে। ঠিক আছে। তো প্যারামিলিটারির মধ্যে সবথেকে দুটি ফোর্স সবথেকে বড়, যেটা হচ্ছে যে বিএসএফ এবং সিআরপিএফ। ঠিক আছে। তো বিএসএফের টপিক নিয়েও আমি পরে ভিডিও বানাবো। আর তো বলে দিলাম, এইবারে বলি সিআরপিএফের মেনলি ডিউটি কী থাকে। সিআরপিএফের মেনলি ডিউটি থাকে নকশালি এরিয়া, মানে ছত্তিশগড়, তারপরে উত্তর পূর্ব ভারত। ঠিক আছে, এবং জম্মু কাশ্মীর, বিশেষ করে ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, তো ইউনাইটেড টেরিটরি। তো এই ইউটিতে বেশিরভাগ ডিউটি থাকে। তো এদের মেন কাজটা কী হয়? মেন কাজটা হচ্ছে যে, যেমন ধরো নকশালি আসে কোথাও, নকশালি মানে সাধারণ মানুষের মতোই ঘোরে, সাধারণ মানুষের মতো পোশাক আশাক পরে, হঠাৎ করে হাতিয়ার বের করে দু চারজন সাধারণ মানুষকে মেরে সাধারণ মানুষের মতোই পালিয়ে যায়। তো এরাই হচ্ছে নকশালি। ঠিক আছে। তো এদেরকে খুঁজে বের করা, এদের গোপন তথ্য নিয়োগ করা, মানে সংগ্রহ করা, এবং তাদেরকে অপারেশনের মাধ্যমে বিভিন্ন অপারেশন চালিয়ে তাদেরকে মারা, মেনলি এর ডিউটি। আর এরা বেশি তায়নাত থাকে সবথেকে বেশি জম্মু কাশ্মীরে। ঠিক আছে। তো এটা হয়ে গেল এদের ডিউটির ব্যাপারে। এরপরে বলি, সিআরপিএফে যদি তুমি কমান্ডোতে যাও, তো তুমি ভিআইপি নিরাপত্তার জন্য নিয়োগ হতে পারো। ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে এনএসজিতে যেতে পারো, এসপিজিতে যেতে পারো, এনডিআরএফ, তারপরে র, আইবি, এই সবে যেতে পারবে। এটা সমস্ত প্যারামিলিটারি ফোর্স থেকেই যেতে পারবে, কিন্তু সিআরপিএফকে বেশি প্রাধান্য দেওয়া হয় এনএসজিতে যাওয়ার জন্য। হ্যাঁ, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়েও কিন্তু যেতে পারবে। ঠিক আছে, তার জন্য প্রসেস আছে। যদি কেউ জানতে চাও, আমাকে ইনবক্স করো ইনস্টাগ্রামের লিঙ্কে, আমি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এরপরে বলি যে সিআরপিএফের ডিউটি কেমন হয়। ঠিক আছে। তো নর্মালি সিআরপিএফের ডিউটি যেমন ধরো আরওপি হয়। আরওপি মানে বলবো এই রাস্তাটার সম্বন্ধে, রাস্তাতে কোনো নকশালি আসে নাকি সেটা চেক করার জন্য সিআরপিএফরা সকাল থেকে যায় ভাই, সকাল থেকে যায় আর সামনে ফিরে, মানে সন্ধ্যাতে ফিরে। সকাল 6টাতে যদি যায় তো রাত 6টা পর্যন্ত টাইম হয়ে যায়, এবং খাওয়ার ওদের ওই ডিউটিতেই চলে যায়। মানে বুঝতে পারছো ডিউটিটা কতক্ষণ। ঠিক আছে। তো এইরকম ব্যাপার থাকে। আবার কোনো কোনো জায়গায় দিনে হয়তো 5-6 ঘন্টার মানে অপারেশন করতে হয়, তারপরে ফিরে আসতে হয়। তো এইটা হচ্ছে ডিউটির ব্যাপার। এরপরে বলি স্যালারি। স্যালারি মানে সবথেকে কী বলবো, হায়েস্ট পেইংয়ের মধ্যে একটা পড়ে এই প্যারামিলিটারি সিআরপিএফ, হায়েস্ট পেইংয়ের মধ্যে। কারণ এরা নর্মালি জম্মু কাশ্মীরে থাকা মানে 21,000 প্লাস অ্যালাউন্স পায়, বাকি তো স্যালারি আলাগসে। ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এইবারে বলি যে সিআরপিএফের রিস্ক কতটা ভাই। সিআরপিএফে যেটা আমরা দেখো ফৌজের ভাষায় ক্যাজুয়ালিটি বলা হয়, ক্যাজুয়ালিটি, আর নর্মালি সিভিলিয়ান বলে ডেথ বা মারা যাওয়া। ঠিক আছে। তো ক্যাজুয়ালিটি যেটাকে বলা হয়, তো সিআরপিএফে ক্যাজুয়ালিটির পরিমাণটা একটু বেশি। ঠিক আছে, অন্যান্য ফোর্সের তুলনায়। এবং এরা অন্যান্য মানে নকশালি এবং বিভিন্ন ফোর্সের বিভিন্ন যে কি বলবো
উলফা হয়, তারপরে এনসিএন হয়, যারা মানে উগ্রবাদী হয়, আতঙ্কবাদী, যারা দেশের মধ্যে ঝামেলা করে, তো এরা মেনলি সিআরপিএফরা টার্গেট হয়। সেই জন্যই মূলত পুরো প্যারামিলিটারি বিগত মানে 8টা ফোর্সের একই ড্রেস হবে। এটা তো আদেশ এসেছে কিন্তু এখনও হয়নি। সিআরপিএফ তো হয়ে গেছে, বিএসএফও হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে সমস্ত ফোর্স আপডেট হবে, তা কি সিআরপিএফ শুধুমাত্র একলা করে টার্গেট না হয়। আর একটা কথা বলি, সিআরপিএফ হচ্ছে যে ঘরের সবথেকে বদমাস ছেলে, মানে একটা বাড়ির একটা ভালো পরিবারের মধ্যে সবথেকে বদমাস ছেলে যদি সিআরপিএফ, মানে সবথেকে একটা দেখবে একটা বাড়ির মধ্যে সবথেকে একটা ছেলে থাকে যে শান্ত নয়, সে বদমাসই হয় একদম। তো সিআরপিএফ হচ্ছে যে এই বদমাস ছেলে, প্যারামিলিটারির মধ্যে সবথেকে বদমাস। তো এরা বেশি কথা বলে না, এদের ডান্ডা দিয়ে এমন মারে, সিভিলিয়ান হোক পুলিশ হোক, মানে এরা কারোর সঙ্গে মানে ঝগড়া বাঁধতে মানে ভয় করে না। আর এদের অনেক পাওয়ার, ঠিক আছে, এরা অনেক পাওয়ার, এতভাবে মারে এরা মানে ভাবতে পারবে না, ঠিক আছে, এতটাই ভয়ঙ্কর মারে। না আর্মিদের সাথেও এদের পাঙ্গা হয়ে যায়, সবার সাথে এদের পাঙ্গা হয়ে যায় মোটামুটি। কিন্তু একটাই কি, এদের এতটাই পাওয়ার আছে, এরা সমস্ত কিছুকে ট্যাকেল করতে পারে। কারণ তোমরা বিগত 2018 কি 19-এ ওয়েস্ট বেঙ্গলে একটা নির্বাচন হয়েছিল, মানে ভোট হয়েছিল। তো সেই ভোটে তোমরা যদি দেখো, সিআরপিএফ সেই দাঙ্গা ফাসাদে যে ছিল, সেই 5 জনকে অন স্পটে গুলি মেরেছিল, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের মানুষকে মেরেছিল কারণ তারা ঝামেলা করেছিল। তো এটা অন্যান্য ফোর্স হলে এটা পারতো না, কারণ তাদের পাওয়ারটা অনেকটাই কম। আর সিআরপিএফ যেহেতু রিজার্ভ ফোর্সে থাকে, সিভিলিয়ানদের সাথে কীভাবে ডিল করতে হয় এবং এদেরকে কীভাবে সাইজ করতে হয়, বিশেষ করে এরা সাইজ করার দিকে সবথেকে বেশি থাকে, ঠিক আছে। তো এটুকুই বললাম। আর যদি কোনো কিছু এই সিআরপিএফের ব্যাপারে জানতে চাও তোমরা ভাই, অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, একটা কথা বলি, সিআরপিএফে একটু প্রমোশনটা হালকা লেট হয়, অন্যান্য ফোর্সের থেকে একটু লেট হয়, কিন্তু মানে কনস্টেবল থেকে হাওলদারি হতে হয়তো 17-18 সাল লেগে যায়। তারপরে এএসআই তোমার 7-8 সাল 10 সালে হয়ে যাও, ঠিক আছে। তো যাই হোক, এটুকুই হচ্ছে ব্যাপার, সিআরপিএফ নিয়ে বললাম। এর ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই বলবে। এরপরে বিএসএফ, এসএসবি, আইটিবিপি, তারপরে যত কিছু ফোর্স আছে সমস্তর ব্যাপারে আমি একটা একটা করে ভিডিও বানাবো, ঠিক আছে। আর আমি নিজেই আইটিবিপির জওয়ান, আমার বন্ধুরা সবাই বিভিন্ন ফোর্সে আছে, তো সেখানে বলবো তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাদের সিআরপিএফ স্বপ্ন তাদেরকেও বোঝাও। আর একটা কথা বলি, দেখো এখন বর্তমান যুগে সরকার আমাদেরকে ব্যবহার করছে বিভিন্নভাবে, তো আবেগ দিয়ে নয়, যেটা বুদ্ধিমত্তা নিয়ে সঠিক চয়েসটা দেবে, ফার্স্ট চয়েসটা, তো সেইভাবেই তোমরা জব পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তোমরা গিয়ে আমাকে মেসেজ করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। এনি প্রবলেম, মেডিকেল, পড়াশোনা, এনি প্রবলেম তোমরা মেসেজ করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।